নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মূলো দিয়ে আমুদি মাছের ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর এদিকে কাচকি মাছগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে রেখেছি। এখন হালকাভাবে ছেড়ে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা মূলো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব মূলোটা। আপনারা এর থেকে কুচিয়ে ব্যবহার করতে পারেন, তো আমি একটু মোটা মোটা টাইপেরই রাখলাম, ভালো লাগে খেতে। এরকম যার যার পছন্দ অনুযায়ী সবজিটা টুকরো করে নেবেন। বেশ কিছুক্ষণ মূলোটা আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা বাটা মশলা, জিরে, আদা, লঙ্কা, আর দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজ টমেটো কেটে, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। 2 ধরনের লঙ্কা আমি ব্যবহার করলাম, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু মাছটা কিন্তু লবণ দিয়ে মেখে তারপরে ভাজা হয়েছে। আর মানে সামুদ্রিক মাছ কিন্তু একটু নুনের ভাগ বেশি থাকে, সেই কারণে যখন মাছটা যে কোনো মাছ রান্না করবেন বন্ধুরা আপনারা বুঝে ব্যবহার করবেন। অনেকেই বলে থাকে যে ঠিকঠাকভাবে রান্না করলাম তারপরেও খুব নুন বেশি হয়েছে, কারণ মাছের মধ্যেই কিন্তু নুনটা থাকে। ভালোভাবে কিন্তু মূলোটার সাথে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা, দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু জল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক আজকে যেরকমভাবে মূলো দিয়ে আমুদি মাছের ঝাল রান্না করে দেখাচ্ছি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আমুদি মাছ, একটু নেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে আমি 7 থেকে 8 মিনিট মতো আমি ঢেকে রান্না করে নিচ্ছি। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মাছের ঝালটা হয়ে গেছে। এদিকে কিন্তু মূলোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।